এবার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টাকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ। চিঠিতে ইউএসটিআর এর প্রতিনিধি জেমিসন গ্রেয়ার আনুষ্ঠানিকভাবে জানান, মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর বিষয়ে প্রস্তাবনা চেয়েছেন। ওই চিঠিতে জেমিসন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনার জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপকে তারা ইতিবাচক হিসেবে দেখছে। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদানমূলক শুল্ক নীতির আলোকে আলোচনা শুরুর উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশ সরকারের আগ্রহের প্রশংসা করেন। জেমিসন গ্রেয়ার আরও উল্লেখ করেন, তার টিম বাংলাদেশের শুল্ক ও শুল্ক সংশ্লিষ্ট বাধা কমানোর বিষয় আলোচনার জন্য প্রস্তুত। একই সাথে স্থায়ীভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। বাংলাদেশকে দেওয়া ইউএসটিআর এর চিঠিতে আরও বলা হয়, আমরা আপনার সরকারের কাছ থেকে একটি লিখিত প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছি যেন আমরা আলোচনা শুরু করতে পারি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে পণ্য আমদানি করে সেসব দেশের উপর গত 2 এপ্রিল পাল্টা শুল্ক আরোপ করেন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বের 57টি দেশের উপর বিভিন্ন হারে বাড়তি পাল্টা শুল্ক বসানো হয়। তাতে বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক দাঁড়াতো 77%। তবে 9 এপ্রিল পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট, যদিও সব দেশের উপর ন্যূনতম 10% পাল্টা শুল্ক কার্যকর করা হয়। পাল্টা শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে চীন, ভারত, ভিয়েতনাম, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 18টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের দর কষাকষি চলছে। আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি কাঠামো দাঁড় করিয়েছে তারা। সবুজ ফিরোজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।